বাংলাদেশের রাজধানী ঢাকায় একটা কেল্লা আছে যেটা প্রায় 350 বছর হলো অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। অর্থাৎ এই কেল্লার কাজটা শুরু করা হয়েছিল কিন্তু পরবর্তীতে অনেক কারণে কাজটা শেষ করা হয় নাই। আপনি কি জানেন সেই কেল্লা কোনটা? ইয়েস, সেই কেল্লাটা হলো লালবাগ কেল্লা। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে কেন ভাই এই কেল্লা অসম্পূর্ণ, কেন এই কেল্লার কাজটা শেষ করা হয় নাই? আজকে সেই গল্পই বলবো আপনাদেরকে। তো একদম প্রথম থেকে বলি, সময়টা 1678 সাল। তখন মোগলদের সাম্রাজ্য চলতেছে পুরো বাংলায় এবং তখন আওরঙ্গজেবের ছেলে শাহজাদা মোহাম্মদ আজম তখন বাংলায় প্রথম সুবেদার হিসাবে আসেন এবং সেই ভাবলেন যে আচ্ছা ঢাকাতে একটা তখন তো তিনি সুবেদার ঢাকার বস আর কি, প্রধানমন্ত্রী বলা যায়। তো ভাবলেন যে ঢাকায় একটা কেল্লা বানানো যাক, বিশাল বড় সড়ো একটা লাক্সারি কমপ্লেক্স যেখানে অনেক কিছু থাকবে। সেখানে দরবার হল থাকবে, মসজিদ থাকবে, বাগান থাকবে, বিশাল একটা লাক্সারি ব্যাপার স্যাপার থাকবে আর কি। তো যেই কথা সেই কাজ শুরু হইলো, কিন্তু বিষয়টা হচ্ছে যে কিছুদিন পরে কাজটা অসম্পূর্ণ রেখে তাকে একটা বিশেষ কাজে আবার ফিরে যেতে হইলো। ফিরতে গেলেন এবং কাজটা কিন্তু অসম্পূর্ণ রেখে গেলেন। এরপরে বাংলার সুবেদার হলো শায়েস্তা খান। শায়েস্তা খান নামটা চেনা লাগতেছে না? শোনা যায় যে এই শায়েস্তা খানের আমলেই টাকায় 8 মণ চাল পাওয়া যেত। সত্য মিথ্যা জানি না, এইটা নিয়ে অন্য একদিন আলোচনা করা যাবে। তো তিনি যখন বাংলার সুবেদার তখন বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি কাজটা অসম্পূর্ণ কাজটা আবার শুরু করি। তো যে কথা সেই কাজ তিনি আবার কাজটা শুরু করলেন। এখন কাজ শুরু করার একটা পর্যায়ে তার মেয়ে, ও বাই দ্য ওয়ে তিনি তার মেয়েকে সাথে নিয়ে আসতেছিলেন, ওইখানে ঢাকায় আসছিলেন। তার মেয়ের নাম ছিল পরিবিবি এবং তার মেয়ের ওই যে প্রথম যিনি আর কি মোহাম্মদ আজম আর কি, ওনার সাথে বিয়ে ঠিক হয়েছিল। অর্থাৎ যে এই কাজটা শুরু করছিল পরবর্তীতে অসম্পূর্ণ রেখে চলে গেছে, তার সাথে তার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। এবং পরবর্তীতে যখন কাজটা চলতেছে, মাঝপথে গিয়ে যেটা হয় যে পরিবিবি অসুস্থ হয়ে পড়ে, ভীষণ অসুস্থ। তখন শায়েস্তা খান এলাকার যত বৈদ্য আছে, ডাক্তার আছে, সবাইকে ডেকে নিয়ে ঝাড়ফুঁক করায়, কবিরাজ ডেকে আনে, বাট কাজ হয় না। তার মেয়ে ওখানেই মারা যায় এবং বলা বাহুল্য যে শায়েস্তা খান প্রচুর ভেঙে পড়েন। তিনি কেল্লার ভেতরে তার মেয়ের কবর দেন এবং তিনি তখনই ঘোষণা করেন যে এই কেল্লার কাজ আর হবে না, কারণ তিনি মনে করছিলেন যে এই কেল্লাটা অশুভ। এই কেল্লা যদি সম্পূর্ণ করি তাহলে আরও অনেক মানুষের ক্ষতি হবে, অনেক মানুষ মারা যাবে, যার কারণে তিনি কেল্লার কাজটা অসম্পূর্ণ রেখে দেন এবং আজ পর্যন্ত অর্থাৎ 350 বছর হলো এই কেল্লাটা অসম্পূর্ণ রয়ে গেছে। আপনি যদি ঢাকায় থেকে থাকেন আপনি কেল্লাটা দেখে আসতে পারেন। কেল্লাটা অনেক সুন্দর, কেল্লার ভিতরে মসজিদ আছে, একটা দরবার হল আছে এবং এখন বোধহয় টিকিট আছে। আমি এক্স্যাক্টলি জানি যে টিকিট কত টাকা এখন নেয়, বাট আপনি চাইলে দেখে আসতে পারেন।